গোলাপের জাদুপুরী। অনেক অনেক বছর আগে পাহাড় ঘেরা এক রাজ্যে বাস করত রাজকুমারী এলেনা। সে ছিল রাজ্যের সবচেয়ে সাহসী আর প্রিয় রাজকন্যা। কিন্তু এলেনার ছিল এক গোপন স্বপ্ন। সে চিরকাল তারুণ্যে থাকতে চাইত, যেন সময় কখনো তার শরীর ছুঁতে না পারে। একদিন গভীর রাতে রাজপ্রাসাদের পেছনে থাকা পুরনো জঙ্গল থেকে ভেসে আসে এক কণ্ঠস্বর। যদি চাও অনন্ত যৌবন, তবে এসো গোলাপপুরীতে। ভয়ে এলেনার গা শিউরে ওঠে, কিন্তু কৌতূহলে ভরা মন তাকে টানতে থাকে। পরদিন রাতে সে একাই পাড়ি জমায় সেই জাদুর বন পেরিয়ে গোলাপপুরী, এক রহস্যময় জগৎ যেখানে সব ফুল কথা বলে, গাছেরা গান গায়, আর বাতাসে ভাসে সোনালি পাখি। কিন্তু এই জগতের রানী ছিলেন এক রহস্যময় জাদুকরী, যার নাম রোজান্দ্রা। রোজান্দ্রা এলেনাকে বললেন, তুমি যদি চিরযৌবন চাও, তবে এই গোলাপ হাতে নাও। কিন্তু মনে রেখো, প্রতিটি জাদুর একটা মূল্য আছে। এলেনা গোলাপটি হাতে নিতেই জাদু ছড়িয়ে পড়ে তার শরীরে। তার বয়স থেমে যায়, সময় তাকে আর ছুঁতে পারে না। প্রথম দিকে এলেনা আনন্দে ভাসে, কারণ সে দেখতে পায় সবাই বুড়িয়ে যাচ্ছে, আর সে ঠিক আগের মতোই রয়েছে। কিন্তু ধীরে ধীরে রাজ্যে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। রাতের বেলা আয়নার মধ্যে ভেসে ওঠে অচেনা ছায়া, কিছু লোক নিখোঁজ হতে থাকে, আর এলেনার স্বপ্নে দেখা যায় গোলাপ তার রক্ত চুষে নিচ্ছে। একদিন সে দেখে, গোলাপপুরী জাদু নয়, অভিশাপ দ্বারা তৈরি। সেই গোলাপ রোজান্দ্রার প্রাণ, আর যেই সেটা ব্যবহার করে, তার মধ্য দিয়ে রোজান্দ্রা জীবিত থাকে সব সময়। সত্যি জানার পর এলেনা সিদ্ধান্ত নেয় অভিশাপের শেষ করবে। সে বন্ধুকে নিয়ে একটা কথা বলা বানর, নাম চ্যাটু আর এক সাহসী সৈনিক রাফায়েল, প্রবেশ করে গোলাপপুরীর গভীরতম স্তরে, যেখানে ভয়ঙ্কর ছায়ামা ও দানবদের সাথে লড়াই করে পৌঁছে যায় রোজান্দ্রার মূল রাজ্যে। রোজান্দ্রার সাথে এলেনার ভয়াবহ দ্বন্দ্ব হয়, এবং শেষে এলেনা গোলাপ ভেঙে ফেলে, যা রোজান্দ্রাকে ধ্বংস করে দেয়, এবং গোলাপপুরী আবার ফিরে পায় আলো, স্বাধীনতা। জাদু শেষ হওয়ার পর এলেনা বয়স পেতে শুরু করে। কিন্তু তার হৃদয়ের সাহস ও দয়ালু মন তাকে করে তোলে আরও সুন্দর। আর রাজ্যের সবাই বুঝতে পারে, চিরযৌবন নয়, সত্যিকারের সৌন্দর্য লুকিয়ে থাকে আত্মায়। প্রকৃত সৌন্দর্য সময়ের হাত থেকে নয়, মন থেকে জন্ম নেয়।